আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুয়েত বাংলা ড্রাইভিং স্কুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রত্যেকদিন সকালে গাড়ি স্টার্ট করার পূর্বে যে বিষয়গুলো অবশ্যই করণীয় এবং যে বিষয়গুলো করা জরুরি সেই সব বিষয় সম্পর্কে। প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট করার আগে এই ব্যাপারগুলো চেক করা খুবই জরুরি যদি আপনি আপনার গাড়িটাকে ভালো রাখতে চান। অনেক টাকা দিয়ে আমরা একটা গাড়ি কিনি, সো গাড়িটা আমরা ব্যক্তিগত ইউজ করি বা যেভাবে ইউজ করি, প্রফেশনাল ইউজ করি অথবা পার্সোনাল ইউজ করি, অবশ্যই গাড়িটাকে ভালো রাখতে চাই আমরা সবাই আমাদের গাড়িটাকে। আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন বা আপনি যদি ড্রাইভিং শিখতে চান বা ড্রাইভিং নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রেও আপনার এই বিষয়গুলো জেনে রাখা দরকার। তো চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক, এই হলো আমার গাড়ি দুটি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। তো প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট করার পূর্বে আপনার যেটা করতে হবে, গাড়ির বোনেট খুলতে হবে। তো বোনেট খোলার জন্য গাড়ির দরজা খোলার পরে আপনি দেখবেন গাড়ির এই যে এইদিকে বনেটের চিহ্ন আঁকা থাকে এরকম লক, এটা উপরে টেনে দিবেন তাহলে এটা খুলে যাবে। কোনো গাড়ির নিচে থাকে এখানে পায়ের কাছে, তো আমি এটা খুলে দিলাম। এরপরে এটা দেখবেন একটু উঁচু হয়ে গেছে। দেন এখানে কোনো একটা সাইড দিয়ে দেখবেন হালকা একটু ফাঁকা মতো থাকে, এখানে হাত দিলে ভিতরে আর একটা ছোট লক থাকে এইখানে নিচে ভিতরে, এটা উপরের দিকে টান দিলে এটা আনলক হয়ে যাবে। এটা উপরের দিকে টেনে এটাকে উপরে তুললে। তো প্রিয় দর্শক, প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট করার পূর্বে আপনাকে সর্বপ্রথম যেটা চেক করতে হবে সেটা হচ্ছে গাড়ির রেডিয়েটর। গাড়ির রেডিয়েটরে পানি আছে কিনা অবশ্যই আপনি এটা প্রথমে চেক করবেন। আদারওয়াইজ যদি আপনার গাড়ির রেডিয়েটরে পানি না থাকে এবং আপনি গাড়ি চালিয়ে বাইরে কোথাও চলে যান, তাহলে হতে পারে আপনার ইঞ্জিন ওভারহিট হয়ে ইঞ্জিন সিজ করতে পারে, ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে, ইঞ্জিনে আগুন ধরে যেতে পারে। হতে পারে আপনার প্রিয় গাড়িটি সামান্য ভুলের কারণে একদম নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে গেল। তো অবশ্যই রেডিয়েটরে পানি চেক করা খুবই জরুরি প্রতিদিন সকালে। তো যেটা করবেন যে আপনি, এটা হচ্ছে রেডিয়েটর, এখানেও থাকে পানি, আপনি এখানেও রিফিল করতে পারেন। তো আপনি এখানেই চেক করে দেখতে পারেন। এই যে পাইপটা খুলে এদিকে একটা চিহ্ন থাকে নিচে, এইখানে এই ভেতরে দেখা যাচ্ছে কিনা জানি না, ভিতরে নিচে এখানে। তো এখানে একটা সাংকেতিক দাগ দেওয়া থাকে ফুল, এখানে এই বক্স এটার অর্ধেক পর্যন্ত। তো আপনি এই পর্যন্ত ভরবেন তাহলে হচ্ছে এটা ফুল আসবে। যদি এখানে দেখা সম্ভব না হয় তাহলে আপনি যেটা করবেন যে এটা খুলবেন। আপনি এটা খুলেও চেক করতে পারেন যে ভিতরে পানি দেখা যাচ্ছে কিনা। আমার গাড়িতে পানি আছে ভিতরে, যে এখানে হাত দিলে পানি আসতেছে ভিতরে, বাট আমার পানিটা একটু ডিসকালার হয়ে গেছে, পানিটা চেঞ্জ করতে হবে। আপনারাও খেয়াল করবেন রেডিয়েটরের পানি যদি একদম ক্লিয়ার থাকে তো ভালো, যদি না থাকে ভরে দিবেন। আর যদি দেখেন যে পানি খারাপ, ময়লা বা ডিসকালার হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনারা যে কোনো সার্ভিস সেন্টারে যাবেন, নিকটস্থ সার্ভিস সেন্টারে গিয়ে পানিটা চেঞ্জ করে নেবেন রেডিয়েটরের। এই হচ্ছে রেডিয়েটরের প্রাথমিক কাজ। এরপরে হচ্ছে আপনারা যেটা করবেন, গাড়ির স্টিয়ারিং ফ্লুইড চেক করবেন, ব্রেক ফ্লুইড চেক করবেন। তো আমার হচ্ছে রেডিয়েটরের পাশেই হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, এই যে এখানে লেখা আছে দেখেন, এখানে লেখা আছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। তো এটা আপনি খুলে চেক করতে পারেন খুবই সহজ। এটা খুললে দেখবেন এটার সাথে এক ফোঁটা একটা ড্রপ হবে, এই যে এখানে স্টিয়ারিং ফ্লুইড পড়বে। তার মানে হচ্ছে এটাতে আছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। আর এটার হচ্ছে এই যে অর্ধেক পর্যন্ত এখানে দাগ দেওয়া আছে ফুল, তো আমারটায় এখন আছে, এটা পরিমাণ মতো আছে। গাড়ির পাওয়ার স্টিয়ারিং ফ্লুইডটাও চেক করা খুবই জরুরি। যখন চালাবেন, গাড়ি কন্ট্রোল করার প্রধান হাতিয়ারই হচ্ছে আপনার স্টিয়ারিং যেদিকে ঘোরাবেন গাড়ি আপনার সেদিকেই যাবে। সো স্টিয়ারিংটা প্রপার ঠিক থাকা খুবই জরুরি। তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই পাওয়ার স্টিয়ারিং ফ্লুইডটাও চেক করা দরকার। এরপরে আপনারা চেক করবেন হচ্ছে গাড়ির ব্রেক অয়েল। গাড়ির ব্রেক যদি ঠিক না থাকে, কাজ না করে, তাহলে আপনার গাড়ি আসলে মানে পুরোপুরি গাড়ির কোনো মূল্যই নাই। ওই যে একটা কথা আছে না, গাড়ির 99% ওকে যদিও থাকে, বাট 1% যদি ব্রেক ঠিক না থাকে তাহলে আপনার সেই গাড়িটাই হয়ে যাবে ভ্যালুলেস। সো অবশ্যই ব্রেক ঠিক থাকতে হবে। তো এটা হচ্ছে ব্রেক ফ্লুইডের বক্স। তো আমার এখানে দেখেন ম্যাক্স পর্যন্ত আছে, ম্যাক্সের একদম সমান আছে। আপনারা যেটা করবেন যে যেই পর্যন্ত ফুল ওই পর্যন্তই দিবেন, তার বেশি ভরবেন, ওপরে ফাঁকা জায়গাটা ফাঁকাই রাখবেন, এটা এয়ারের জন্য। তো এরপরে হচ্ছে আপনাদের গাড়ির সাসপেনশন, যদি হাইড্রোলিক সাসপেনশন হয়ে থাকে তাহলে এখানে হাইড্রোলিক ফ্লুইড থাকে, যেমন আমার এটা হচ্ছে হাইড্রোলিক সাসপেনশন। সো এখানে পর্যাপ্ত হাইড্রোলিক ফ্লুইড আছে, এই পর্যন্ত ফুল আছে। বাট অনেকের সাসপেনশন নর্মাল থাকে, তো সবার এটা দরকার পড়ে না। তো প্রিয় দর্শক, এরপর হচ্ছে আপনারা গাড়ির ইঞ্জিন অয়েলটাকে চেক করতে পারেন। গাড়ির ইঞ্জিন অয়েল হচ্ছে মানুষের শরীরে রক্তের মতো, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, রক্তের সাথে তুলনা করা যায়। কারণ গাড়ির ইঞ্জিন অয়েলে যদি সমস্যা দেয় তাহলে আপনার গাড়ির ইঞ্জিন ঠিক মতো কাজ করবে না, ইঞ্জিন চলবে না। ইঞ্জিন অয়েল যদি না থাকে আপনার ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে, ইঞ্জিন সিজ করতে পারে। সো গাড়ির ইঞ্জিন অয়েলটাও প্রতিদিন চেক করা খুবই জরুরি। তো এটা হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের ডিপ স্টিক। আপনি চাইলে মিটারে চেক করতে পারেন, তবে ডিপ স্টিক দিয়ে চেক করা সব থেকে ভালো।
তো আমি প্রথমে ডিপ স্টিকটা তুলে নিব। গাড়ি স্টার্ট করার পূর্বে অবশ্যই এই কাজগুলো আপনি করবেন। তো আমি ডিপ স্টিকটা এখান থেকে তুলে প্রথমে একবার টিস্যু দিয়ে এটাকে মুছে নিব। তো আমি আমার ডিপ স্টিকটাকে তুলে নিয়েছি, বা টিস্যু দিয়ে এটাকে একবার মুছে নিব। তারপরে ডিপ স্টিকটা আবার যেখানে ছিল সেখানে একবারে ঢুকিয়ে দিব, দেন বের করে চেক করব। সো আমি নিজে নিজে ভিডিও করতেছি, এই জন্য ধরতে পারতেছি না। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি ডিপ স্টিকটা ভরে দিয়েছি একবার, এবার একটা এটাকে উঠিয়ে নিলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আমার এটা ফুল পর্যন্ত আছে, আমার হচ্ছে ইঞ্জিন অয়েল। তো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, ফুল পর্যন্ত আছে এবং এটার কালারটা একটু ডাউন হয়েছে, বাট ভিসকোসিটি ঠিক আছে এখনো পর্যন্ত, এটা আরও চলবে। তো প্রিয় দর্শক, এরপরে হচ্ছে আপনারা যেটা চেক করতে পারেন সেটা হচ্ছে গাড়ির গিয়ার অয়েল। অবশ্য বেশিরভাগ গাড়ির বা টয়োটা গাড়ির বেশিরভাগই হচ্ছে গিয়ার অয়েল নিচের দিকে থাকে। সো যেটা আপনাদের প্রতিদিন চেক করতে হবে না, বাট সপ্তাহে বা মাসে একবার আপনারা সার্ভিস সেন্টার থেকে চেক করতে পারেন। আর যদি এরকম হয় যে আপনাদের গাড়ির ইঞ্জিনের এখানে গিয়ার অয়েল চেক করার ব্যবস্থা থাকে, মানে পয়েন্টার থাকে, তাহলে আপনারা সেটা চেক করতে পারেন। লাইক আমার এই গাড়িটাতে নাই, কিন্তু হচ্ছে আমার এই গাড়িটাতে আছে। তো আমি আপনাদেরকে এখন এটার গিয়ার অয়েল চেক করে দেখাচ্ছি, চলুন। তো প্রিয় দর্শক, গাড়ির গিয়ার অয়েল যদি আপনাকে চেক করতে হয় এইভাবে ডিপ স্টিক দিয়ে, এখানে ডিপ স্টিক আছে গিয়ার অয়েলের, তাহলে আপনাকে প্রথমে গাড়িটা স্টার্ট করতে হবে। তো আমি আগে আমার গাড়িটা স্টার্ট করে নিই। তো প্রিয় দর্শক, আমার গাড়িটা এখন স্টার্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, আমার গাড়িটা এখন স্টার্ট হয়ে গেছে। আমি এখন ডিপ স্টিকটা তুলে সেম প্রসেস, যেভাবে ইঞ্জিন অয়েল চেক করে ওইভাবে একবার টিস্যু দিয়ে ক্লিন করে, দেন আবার হচ্ছে একবারে ওটা ভিতরে দিয়ে, দেন আবার বের করে চেক করবো যে গিয়ার অয়েল পর্যাপ্ত আছে কিনা। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ডিপ স্টিক গিয়ার অয়েলের, এটা হচ্ছে এভাবে লক থাকে, এভাবে টেনে লক খুলতে হয়। এটা হচ্ছে আমার গিয়ার অয়েলের ডিপ স্টিক। তো আমি এটাকে একবার ক্লিন করে নিচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন যে এখানে একবার ক্লিন করার পরে চেক করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার ডিপ স্টিকে গিয়ার অয়েল, এটা হচ্ছে ফুল। এই যে এই পর্যন্ত এখানে দুইটা ডট থাকে, একটা হচ্ছে একটু কম থাকে আর একটা ফুল থাকে। তো আমার এটা হচ্ছে ফুল আছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ ধরে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, প্রতিদিন সকালে আপনারা গাড়ি স্টার্ট করার পূর্বে এই বিষয়গুলো অবশ্যই চেক করে নেবেন, এটা খুবই জরুরি। তো যদি আপনাদের গাড়ির ইঞ্জিন এখানে গিয়ার সিস্টেম চেক করার মতো থাকে, অপশন থাকে, তাহলে আপনারা গিয়ার অয়েলটা স্টার্ট করে চেক করবেন। আদারওয়াইজ অন্যান্য যে সবগুলো বলেছি, স্টিয়ারিং ফ্লুইড, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, ইঞ্জিন অয়েল, সব কিছু স্টার্ট করার পূর্বে অবশ্যই চেক করে নেবেন। বিকজ গাড়ি যদি আপনি সকালে স্টার্ট করেন, তাহলে আপনি ইঞ্জিন অয়েলটা ঠিক মতো পরীক্ষা করতে পারবেন না। কারণ ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের চারিদিকে যখন লেগে থাকবে, তখন আপনি ডিপ স্টিক দিলে ওটা সব জায়গায় লেগে যাবে, আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়াল পরিমাণটা কতটুকু। তো গাড়ি স্টার্ট করার পূর্বে আপনি পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড প্লাস হচ্ছে গাড়ির ব্রেক অয়েল, তারপরে আপনার অন্যান্য যে জিনিসগুলো দেখালাম ওইগুলো চেক করবেন, ইঞ্জিন অয়েলটা চেক করবেন। তারপর হচ্ছে আপনি অবশ্যই গাড়িটা স্টার্ট করবেন। স্টার্ট করে হচ্ছে আপনি যদি গিয়ার অয়েল থাকে তো চেক করবেন, অপশন থাকে, আর যদি অপশন না থাকে তাহলে দরকার নাই। এরপরে হচ্ছে গাড়িটা আপনি স্টার্ট করে রেখে দেন। অবশ্যই আপনি গাড়িটা স্টার্ট করে সাথে সাথে আপনি চালাবেন না। সকালে আপনি গাড়িটা স্টার্ট করার পরে মিনিমাম 4 থেকে 5 মিনিট আপনি গাড়িটাকে স্টার্ট করে রেখে দেন। আপনি যখন গাড়িটা স্টার্ট করবেন, তখন দেখবেন আপনার গাড়ির ড্যাশবোর্ডে যে আরপিএম মিটার, ওটা একটু উপরে উঠে যায়, মানে ইঞ্জিনটা একটু প্রথমত একটু জোরে ঘোরা শুরু করে, আরপিএমটা একটু বেশি চলে। ইঞ্জিনটা সারা রাত ঠান্ডা থাকার কারণে একটু হিট হওয়ার জন্য হচ্ছে এভাবে চলতে থাকে। তো আপনি কিছুটা সময় দিলে দেখবেন ইঞ্জিনটা হালকা হিট হয়ে আসলে আপনার ড্যাশবোর্ডে আপনার আরপিএম মিটারের যে কাটা দেখবেন ওটা একটু নিচে চলে আসবে। প্রথমত যেটা হয় যে ওটা 1-এর উপরে চলে যায়, তখন ওটা 1-এর নিচে চলে আসে, হাফ অথবা 1.5-এর মাঝামাঝি একটা পজিশনে আসবে। তো আপনি বুঝবেন যে আপনার ইঞ্জিন এখন রান করার জন্য রেডি। এরপরে হচ্ছে আরও 2-3টা অপশনাল ব্যাপার আছে, এই জিনিসগুলো আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন। যেরকম হচ্ছে আপনার গাড়ির 4টা চাকায় দেখতে পারেন আপনি এয়ার প্রেশার ঠিক আছে কিনা, 4টা চাকায় হাওয়া বা এয়ার প্রেশার ঠিক আছে কিনা, এটাও দেখতে পারেন। আর হচ্ছে আপনি আপনার গাড়ির গ্যাসোলিন বা পেট্রোল, জ্বালানি যেটাই বলেন, এটা আছে কিনা আপনি অবশ্যই চেক করে নিতে পারেন। কারণ আপনি দেখা গেছে কোথাও যাচ্ছেন, পথে আপনার জ্বালানি শেষ,
বা আপনার গ্যাসোলিন শেষ হয়ে গেল, আপনার গাড়ি রাস্তায় স্টার্ট বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। আশেপাশে কোথাও পেট্রোল পাম্প নাও পেতে পারেন, তো সেক্ষেত্রে আপনার অনেক সমস্যায় পড়তে হবে। আর বেসিক্যালি কুয়েতে যেটা হয় যে গাড়ি যদি রাস্তায় সমস্যা হয়, নষ্ট হয়, তো সমস্যা নাই, বাট যদি পেট্রোল বা গ্যাসোলিন শেষ হওয়ার কারণে রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যই যে গাড়ি চালাচ্ছে তাকে 50 দিনের জরিমানা করা হয়, যেটা বাংলা টাকায় প্রায় 14,000 টাকার মতো। সো এই জন্য এই বিষয়গুলো কেয়ারফুল থাকতে হয়। প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট করার পূর্বে এই বিষয়গুলো অবশ্যই চেক করে নেবেন, এগুলো খুবই জরুরি। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।